দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটি রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি প্রতি পর্বে সারা দেশের ঐতিহ্যবাহী সব রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধন শিল্পী তাসনিম আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আপু, আপনার সাথে একজন গেস্ট আছেন, আমার আম্মু এসেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপু অ্যাকচুয়ালি এখন প্রফেশনালি কি করছেন? হাউসওয়াইফ। আচ্ছা, তো রান্নার প্রতি ইন্টারেস্ট কবে থেকে গ্রো করেছে? অ্যাকচুয়ালি টুকিটাকি ছোটকাল থেকে একটু একটু করে রান্না করি, আর আম্মুকেও সবসময় দেখছি রান্না করতে। আর এখন আফটার ম্যারেজ আমার শাশুড়ি অসাধারণ রান্না করেন, তো যার কারণে ওইভাবেই আর কি দেখতে দেখতেই রান্নাটা করা আর কি। আচ্ছা, তো আন্টি কেমন লাগে যে বিয়ের আগে মেয়ে রান্না করতে চেত না, এখন মেয়ে এত রান্না করে? না, ভালো লাগে। আচ্ছা, এমনি ভালো লাগে কারণ আমি চাই যে রান্না তো একটা শিল্প, তো আসলে প্রত্যেকটা মেয়েরই রান্না জানা উচিত। রান্না এই জন্যই আমিও চাই আমার মেয়ে করুক রান্নাটা। কে ভালো রান্না করে, মা নাকি মেয়ে? না, এটা ডিপ অবভিয়াসলি আম্মু, এটা আসলে বেট করা যাবে না। না, আমার মেয়ের হাতের কিছু রান্না আছে আসলে, যেটা আমি আসলে ওর হাতে খাওয়ার পরে বাইরে আর ওই খাবারগুলো খাই না। তার ভিতরে যেমন পিৎজা আমি একদমই বাহিরের খাবারটা খাই, বাহিরের পিৎজা আমি খাইই না। আচ্ছা, ওরটাই আমার ভালো লাগে। এমনি তাসনিম আপু যখন রান্না করেন এরকম হয় যে রান্না করতে করতে আটকিয়ে জানেন, এরপর আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আম্মু পারতেছি না, এখন কি করব? যখন চিন্তা করি যেটা রানবো, হয়তো পুরো রেসিপিটা আমার জানা নাই, তখন আম্মুকে একটু ফোন দিয়ে বলি যে আম্মু কীভাবে করলে ভালো হয়। কারণ আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরান ঢাকায়, ওনাদের কালচার একরকম, আবার আমাদের কালচার আরেক রকম, তো যার কারণে দুই টাইপের খাওয়া মানে সামটাইমস একটু করতে হয়। তো দেখা গেছে যে আম্মুকে আমি মানে আমরা যখন আমাদের মতন রান্না করি তখন আম্মুকে জিজ্ঞেস করি, আবার আমার শাশুড়ির কাছ থেকে যখন নতুন কিছু জানি তখন ওনার কাছ থেকে শিখে শিখে আর কি সব কিছু। আচ্ছা, আপুর জন্ম আর বেড়ে ওঠা কোন জেলায়? আমার জন্ম বেসিক্যালি হচ্ছে বরিশালে, আর বেড়ে ওঠাটা ঢাকায়, অ্যান্ড গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। সো বিকজ অফ আমার নানা ভাইয়ের পোস্টিং ছিল বরিশালে, তো আমি যেহেতু বড় মেয়ে, যার কারণে প্রথম সন্তান তো ইয়াতেই হয়, বাবা মার কাছে হয়, তো ওই টাইমটায় মানে আম্মু ওখানে ছিল, তো ওইখানেই হয়েছে আর কি। আচ্ছা, তো এমনি আন্টি কি মানে যেই অঞ্চলে সেই অঞ্চলের কিছু মজার মজার খাবার আপনাদেরকে করে খাওয়াতো নাকি? আচ্ছা আচ্ছা, তো আপু আজকে কোন দুটি ডিশ রান্না করছেন? আজকে আমি চিকেন নারিকেলের দুধ দিয়ে চিকেন কারিটা রান্না করব। এটা হচ্ছে নোয়াখালীরই একটা ঐতিহ্য রান্না। আচ্ছা, নোয়াখালীর মানুষ আসলে নারিকেলটাকে খুব পছন্দ করে। নোয়াখালী, বরিশাল এই সাইডের মানুষরা মোটামুটি নারিকেলটাকে খুব প্রাধান্য দেয়। আচ্ছা, তো আর পরের ডিশটা? আর ডেজার্ট হচ্ছে আমি মালাই কেক। আচ্ছা ঠিক আছে আপু, আরো অনেক গল্প হবে, তার আগে আমরা একটু কিচেনে যাই। তো তাসনিম আপু, প্রথমেই কোন খাবারটা তৈরি করছেন? প্রথমে আমি নারিকেলের দুধ দিয়ে চিকেন কারিটা করব। আচ্ছা দর্শক, নারিকেলের দুধ দিয়ে চিকেন কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, এলাচ 3 থেকে 4টি, দারুচিনি 1 টুকরো, লবঙ্গ 2 থেকে 3টি, পেঁয়াজ বাটা পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণ মতো, পোস্তদানা বাটা 1 চা চামচ, কাঠবাদাম বাটা 2 চা চামচ, নারিকেল দুধ আধা কাপ, কাঁচামরিচ 4 থেকে 5টি, ঘি 1 চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু তাহলে আমরা শুরু করি। হ্যাঁ ঠিক। আমি প্রথমে চিকেনগুলোকে মেরিনেট করে নিব। আচ্ছা, মেরিনেশনের জন্য বেশি কিছু না, খালি লবণ দিয়ে একটু মাখায় নিব। আচ্ছা হ্যাঁ, এমন না যে এটা মানে মেখে অনেকক্ষণ রেখে দিতে হবে, কারণ এটা আমি একটু তেলে ভাজবো, যার কারণে খালি মেখে
সাথে সাথে তেলে দিয়ে দিব আর কি। আচ্ছা, তাহলে আমরা কি তেলটা গরম হ্যাঁ, করে নিব? তেলটা গরম করে। আচ্ছা, ওকে। আমরা তো সয়াবিন অয়েল ইউজ হ্যাঁ, করছি, সয়াবিন রাইট? তেল। হ্যাঁ। দেখেন তো আপু আঁচটা ঠিক আছে কিনা? ঠিক হ্যাঁ, আছে আঁচ হ্যাঁ, নাকি ঠিক বেশি? আছে, ঠিক আছে। ওকে, গ্রেট। তাসনিমা আপুর হাজবেন্ড কিরকম সাপোর্টিভ রান্না বান্নার ক্ষেত্রে, কিংবা অ্যাপ্রিশিয়েট করে আপনি যখন রান্না করেন? আমি আগে বলেছি আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরান ঢাকার। হ্যাঁ, সো ওরা তারা তো খুব খেতে foodie, খুবই হ্যাঁ, পছন্দ খুবই করে, foodie, রাইট? আর মানে পোলাও, মাংস এই টাইপের খাওয়াগুলো খুবই পছন্দ করে। আচ্ছা তো যার কারণে রান্না দিলেই খুব পছন্দ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তেলটা একটু গরম হয়ে গিয়েছে। হ্যাঁ। সো এখানে আমি প্রথমে মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিব। আন্টি, তাসনিমা আপু ছোটবেলা কেমন ছিল? দুষ্টামি করতো নাকি শান্তশিষ্ট ছিল? ও যথেষ্ট দুষ্ট ছিল ছোট। আচ্ছা আচ্ছা। একদম ছোটবেলা থেকেই প্রচণ্ড দুষ্ট ছিল। সবচেয়ে বড় কথা মানে ছেলেদের মতো দুষ্টামিগুলো, এই ওখানে উঠে যাচ্ছে, এখানে গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। পড়ার টেবিলে, আমি আবার পড়ালেখার কালীন অবস্থায় আমার বাবু হয়েছিল, মেয়ে আচ্ছা। হয়েছিল, প্রথম সন্তান। তো দেখা যাচ্ছে ও একা একাই আমার পড়ার টেবিলে উঠে গেছে, এবার তো আর নামতে পারে না ওখান থেকে, আচ্ছা। ধুপ করে পড়ে গেছে নিচে। এরকম অনেক অনেক ধরনের ইয়ে আছে ওর সাথে। তো তাসনিমা আপুকে এখনো দুষ্টামি করে না? এখন কিন্তু শান্ত বড় হয়ে? হওয়ার পর ও ক্লাস 6-7 পর থেকে ও একটু ঠান্ডা হয়ে যায়। আচ্ছা যা দুষ্টুমি ও ছোটবেলায় করছে। আচ্ছা আচ্ছা। তাসনিমা আপু কি দেশীয় খাবার রান্না করতে বেশি পছন্দ করেন নাকি ওয়েস্টার্ন খাবার যেগুলো দেশীয় থাকে? খাওয়াটা বেশি আচ্ছা প্রায়োরিটি দিই, আর আমার পছন্দ হচ্ছে মাছ জাতীয় খাওয়াগুলো। আচ্ছা আচ্ছা। মানে আমি যে কোনো টাইপের মাছ আমার খুব ভালো লাগে। আচ্ছা মানে মাংসটা আমি তেমন একটা পছন্দ করি না, হ্যাঁ। বাট মাছটা আমার খুব মানে ফেভারিট একটা খাওয়া। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি আবার নামিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, নামিয়ে কি তারপর আমরা ওই চিকেনটাকে আবার ম্যারিনেট করব? না না না, আচ্ছা এরপরে আমি মশলা দিয়ে আর কি চিকেনটাকে কষাবো। ওকে। ঠিক আছে। এমনি তাসনিমা আপু যখন রান্না করে আন্টি, তখন কি আপনি হেল্প করেন নাকি তাসনিমা আপু নিজেই আমি করেন? ওকে ছেড়ে দিও আমার। আচ্ছা যাই রান্না করুক, আমার কথা হলো আমি যদি ওকে হেল্প করি তাহলে ও তো শিখলো না। আচ্ছা। বেশি হয়ে গেছে না? আপু একটু অফ করে দিলেন। চুলাটা একটু কমায় দাও। আচ্ছা, সো আমাদের তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে হ্যাঁ, হালকা চিকেনটা করে। এখন ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে কিছু গরম মশলা, আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি আর হচ্ছে লং, এগুলো একটু সটে করে নিব। হ্যাঁ ওই তেলটাতে? হ্যাঁ, ওই তেলটা। আচ্ছা ওকে। যেটাতে আমরা মুরগি ভেজেছি, মুরগিটা আমরা ভেজেছিলাম, সেখানেই হ্যাঁ। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এমনি তাসনিমা আপু কি রেগুলার বেসিসে রান্না করা হয় নাকি শুধু ওকেশনালি? না, রেগুলার টুকিটাকি রান্না করি। আচ্ছা। তো তাসনিমা আপু নোয়াখালীর রান্নাও করতে পারে, বরিশালেরও টুকটাক শিখেছে, পুরান ঢাকার যে কালচারটা আছে ওখান থেকেও কিছু রান্না শিখেছে। মানে বলা যেতে পারে বাংলাদেশের একদম 3টা অঞ্চলের রান্না মোটামুটি পারে তাসনিমা আপু। সো এত কিছু মনে থাকে নাকি কোনো একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখেন? মনে থাকে না, বাট মানে করতে করতে না এটা ইউজ টু আর কি হয়ে যায়। আচ্ছা এটা আসলে রাঁধতে রাঁধতে এসে পড়ে। আপু হয়ে গিয়েছে? হ্যাঁ, হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা অন্য মশলাগুলো দিয়ে হ্যাঁ, দিব। এখন এখানে আমি পেঁয়াজ বাটা করা আছে, 1/3 কাপ আমি কুচি পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা সো এটাকে আমি ওই মশলাগুলোর সাথে দিয়ে দিব। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এটা বড় হয়ে গেল না। আর মুরগি যেহেতু রাঁধছি, মুরগিতে একটু রসুনের বাটা পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর আদার পরিমাণটা একটু কম। এমনি আপু যখন বাসায় নতুন কোনো কিছু একটা রেসিপি বানান কিংবা খাবার বানান, সবার আগে কে টেস্ট করে? আমার শাশুড়ি আচ্ছা আচ্ছা। আর আমার ননদরা আছে, ওদেরকেও টেস্ট করে। তো সবাই একদম অনেস্ট ওপিনিয়ন দেয় যে ভালো হয়েছে বা আরো কি কম এক্সট্রা। লাগবে বা হ্যাঁ কি এক্সট্রা অ্যাড করতে হবে ওই জিনিসগুলা বলে। এরপর এখানে হলুদ, মরিচ গুঁড়া,
এটা হচ্ছে লাল মরিচের লাল গুঁড়া। মরিচের হ্যাঁ। গুঁড়াটা, হ্যাঁ 2 চা চামচ। পরিমাণ মতন লবণ, এটা হচ্ছে ধনিয়া গুঁড়াটা, আর হচ্ছে এটা গরম মশলা গুঁড়া। আচ্ছা হ্যাঁ, গরম মশলা গুঁড়াটা হালকা, বেশি না, কারণ আগে মানে আস্তা গরম মশলা আমরা একটু সটে করে নিয়েছিলাম, আচ্ছা। যার ফলে গুঁড়াটা একটু কম। ইয়াটা দিয়ে দাও। এমনি আন্টি তাসনিম আপু তো নানান রকমের খাবার রান্না করে, তো সেটার মধ্যে থেকে আপনার পছন্দের খাবার কোনটা? ও খুব ভালো পুঁই শাক রান্না করতে পারে। পুঁই শাক, আচ্ছা আচ্ছা। শাকের ভিতরে ওর হাতের পুঁই শাক রান্নাটা খুব ভালো লাগে। ছোট মাছও, আমরা মাছ, আসলে আমরা মাছ বেসিক্যালি আমরা ফুল ফ্যামিলি মাছের খুব ভক্ত, আচ্ছা একদম ভ্যারাইটি টাইপের মাছ। তো ও মাছও রান্না করতে পারে, ছোট মাছও খুব ভালো হয়। আচ্ছা। আর এমনিতে বেকার আইটেম যদি বলি তাহলে যে বললাম পিৎজা, আচ্ছা, ওর হাতের আচ্ছা, পিৎজা অসম্ভব মজা লাগে। আর ওর বড় ননদটার হাতে হচ্ছে পেস্ট্রি কেক, আচ্ছা আচ্ছা। মানে মার্ভেলাস। হ্যাঁ, মানে আপুর ইনলজে ওখানে সবাই ভালো রান্না করতে পারে। সবাই। আচ্ছা আচ্ছা। এত ভালো রাঁধুনি থাকলে তখন কম্পিটিশন হয়ে যায় না, কে ভালো রান্না করে? না, আমার ননদরা যেমন মানে বেকারি আইটেমগুলো খুব ভালো পারে, মানে ওরা আবার dessert items dessert item, যেগুলো, dessert হ্যাঁ। item। ওরা আবার এই নর্মাল ডিশগুলো আর কি পারে না, তো দেখা যায় ওটা আমি করি, আচ্ছা। এই আর কি। এমনি আপুর কি পুরান ঢাকার যে ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি, তেহারি এগুলা রান্না করা হয়? এগুলো আমি রান্না করি না, এগুলো কিন্তু আমার শাশুড়ি শাশুড়ি যখন department। রান্না করে আচ্ছা, আচ্ছা। তখন আমি আবার পাশে থেকে থেকে ওনাকে হেল্প করি যে কিভাবে কি করে, আচ্ছা, ওটা আবার আচ্ছা। দেখি আর কি। আচ্ছা, এখন কষানো হয়ে গেছে, পোস্তটা দিয়ে দাও। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা একটু ভালোভাবে মশলাগুলো মুরগির মাংসের সাথে যখন মিক্সড করা হয়ে যাবে, তখন এখানে আমি পোস্ত দানা বাটা আর নারিকেলের দুধটা দিয়ে দিব। এই চিকেনটা হতে কিরকম সময় লাগতে পারে? ফার্মের মুরগি তো 20 থেকে 25 মিনিট আচ্ছা। ওভারঅল। এখন দিয়ে দিব পোস্ত বাটাটা। আমি 1 চা চামচ পরিমাণে দিচ্ছি পোস্ত বাটাটা। আর দিব এখানে বাদাম বাটা নিছি, এটা বাদাম কি বাটা কাজু নিয়েছি। বাদাম, কাঠবাদাম? আচ্ছা আচ্ছা। কাঠবাদাম, হ্যাঁ, আমি পুরাটাই দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব নারিকেলের দুধটা, যেটা আমি এখানে আমি আধাটা নারিকেল, অর্ধেক নারিকেলের দুধ করে নিয়েছি। আচ্ছা তো এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। আচ্ছা। কারণ আমরা অ্যাডিশনালি অনেক লিকুইড এখানে ইউজ করেছি, কোকোনাট মিল্ক, তারপরে হচ্ছে বাদামের যে হ্যাঁ বাটাটা সেটা ইউজ করা হয়েছে, যার কারণে এক্সট্রা করে পানি আর দিতে হবে না। আচ্ছা। এখন আমাকে এটাকে একটু ঢেকে দিব। আচ্ছা আচ্ছা, চিকেনটা হতে হতে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে রেগুলার ডিশওয়াশ যেটা করে শুধু পরিষ্কার করে, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমাদের কিচেনে একটা ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে হাইজিন, রাইট? সো হাইজিনের ক্ষেত্রে এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, মানে এটা এনশিওর করে যে আপনার কিচেনের যে ইউটেন্সিলসগুলো আছে এগুলো যেন সবসময় একদম প্রপারলি ক্লিন আর জীবাণুমুক্ত থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব যত পর্যন্ত ঠিক মতন না বলক আসবে। আচ্ছা, ভালোভাবে বলক আসলে তারপরে আমরা মিডিয়াম টু লো আঁচে আমরা রান্না করব। আচ্ছা। তাসনিমা আপুর পছন্দের খাবার কোনটা, যেটা আন্টির হাতের পছন্দের খাবার? পায়েস। পায়েস, আচ্ছা আচ্ছা। তো আপা আমার মনে হচ্ছে যে চিকেনটা বোধহয় হয়ে গিয়েছে। প্রায় হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। আর কি আমরা কিছু দিচ্ছি এখানে? হ্যাঁ, এখানে আমি একটু আস্তা মরিচ দিব, আচ্ছা কাঁচা মরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। আচ্ছা।
এমনি নোয়াখালীর মানুষরা তো ঝাল খুব পছন্দ করে, তো আপনাদের রান্নার মধ্যে অনেক ঝাল থাকে নিশ্চয়ই। তো আপু, এটা নিয়ে কখনো প্রবলেম হয় না শ্বশুর বাড়িতে যে আপনি হয়তো ঝাল বেশি দিয়ে দিচ্ছেন, তারা হয়তো এত বেশি ঝাল খেতে পারছে না, নাকি তারাও আপনার না, ঝালের সাথে না, ইউজ না, টু? মানে নোয়াখালী মানুষ অনেক ঝাল খায়, বাট আমরা একটু কমই ঝাল খাই। ও ওই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি এখানে ঘি দিব, হ্যাঁ, 1 চামচ ঘি দিয়ে জাস্ট এটাকে নামায় ফেলবো। হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এটা সার্ভিং বলে আমরা সার্ভ করে নিব। এটা হচ্ছে নারিকেলের দুধ দিয়ে চিকেন কারি। আচ্ছা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন নারিকেলের দুধ দিয়ে চিকেন কারি কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এরপর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। সসপ্যানে তেল দিন, এরপর চিকেন দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। সসপ্যানে গরম তেলে এলাচ, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ভাজা মুরগির মাংস, পোস্তদানা বাটা, কাঠবাদাম বাটা ও নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে কাঁচা মরিচ ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার নারিকেলের দুধ দিয়ে চিকেন কারি। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা একটা মজাদার ডেজার্ট তৈরি করব। আপু, তাহলে আজকে আমরা কোন ডেজার্টটা তৈরি করছি? মালাই কেক। দর্শক, মালাই কেক তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে আসি। তরল দুধ 1 লিটার, এলাচ 2টি, চিনি পরিমাণ মতো, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, পাউরুটি 4 পিস, বাদাম কুচি পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো। এখন আমরা একটা মজাদার ডেজার্ট তৈরি করব। আপু, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শিওর। প্রথমে আচ্ছা, এখানে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটারে একটু বেশি রেখেছি। হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা এখন আমরা প্যানে দিয়ে দিব। হ্যাঁ, এটা প্যানে দিয়ে দিব। এখানে আমি একটুখানি এলাচি দিয়ে দিব 2টো, আর দিয়ে দিব হচ্ছে চিনি পরিমাণ মতো, যে যেমন পছন্দ করে। একটু বেশি খায়, কেউ হয়তো একটু কম খায়। আমাদের এখানে বলক চলে আসছে দুধে। এখন আমি এ পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে আমি গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে আমি কিছু পাউরুটি রেখেছি সাইডের ব্রাউন অংশটা কেটে। হ্যাঁ, পাউরুটিগুলোকে আমি এখানে নিয়ে নিব। আচ্ছা, এই মিল্কটাকে এখন আমরা এখন পাউরুটির উপর পাউরুটির ঢেলে উপর দিব। ঢেলে দিব, আচ্ছা, হ্যাঁ। ওকে ওকে। পাউরুটিটা যেন ভালো মতন সোক করে মিল্কটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, আর ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর কিছু কিশমিশ। এই যে হয়ে গেল শর্টকাট রেসিপি মালাই কেক।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ঝটপট একটা ডেজার্ট আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখলেন কিভাবে এত চমৎকার আর মজাদার একটা ডেজার্ট আমরা তৈরি করে ফেললাম। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তরল দুধ দিন, এরপর এলাচ, চিনি ও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে পাউরুটির সাথে বাদাম কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মালাই কেক। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আন্টি এবং আপু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপু আপনাকেও অনেক ধন্যবাদ, এক্সপার্ট ডিশওয়াশকেও অনেক ধন্যবাদ এবং এনটিভিকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং অপরচুনিটি আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে আগামী পর্বে আমি হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং ট্রাই করব মজাদার কিছু রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।